हेलो गाइस, वेलकम टू माई अनदर फ्रेश न्यू ब्लॉग। माई सेल्फ राज, आई एम फ्रॉम আগরতলা ত্রিপুরা। তো আজকে চলে আসলাম কুঞ্জবন সেবক সংঘ। তো ওদের এবছরের থিম কি, ওদের প্রতিমা প্রিপারেশন কতটুকু হলো, প্যান্ডেল প্রিপারেশন কতটুকু হলো, সব কিছু এই ব্লগে দেখাবো। দেখতে থাকো এই ব্লগটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর বেশি বকবক না করে লেটস গো। তো এই হচ্ছে কুঞ্জবন সেবক সংঘ ক্লাবটা। তোমাদেরকে আমার ফার্স্ট ব্লগ এখানেই ছিল ওদের প্রতিমা প্রস্তুতি। তো এখন তোমাদেরকে ওদের প্যান্ডেল প্রস্তুতি দেখাবো। তো এই হচ্ছে এবছরের কুঞ্জবন সেবক সংঘের ব্যানার। তো এখানেই লেখা আছে ওদের থিম কুঞ্জবন সেবক সংঘ, লোকেশন সার্কিট হাউস, আগরতলা ত্রিপুরা। তো ওদের 24-এর দুর্গাপূজার ভাবনা হচ্ছে উৎসর্গ। তো এখানে দেখতে পাচ্ছি যে ভাবনা রূপায়ণে সঞ্জীব বিপ্লব ও প্রদীপ, কলকাতার আলো মানে লাইটিংয়ে আছে ভাই ভাই ইলেকট্রিক্যাল, জলপাইগুড়ি। প্রতিমা করছে পশ্চিমবঙ্গের অসিত পাউল, বনগাঁওয়ের বাড়ি। তো এখন যাই ভেতরে ঢুকি, ওদের প্রিপারেশন দেখাই। তো ওদের এবছরের প্যান্ডেল হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ। এটা কাল্পনিক প্যান্ডেলের আদলে করা হচ্ছে অনেকটা, যেটা বেসিক্যালি অনেকটা প্রায় শিবলিঙ্গর মতো লাগছে এই জায়গাটা। এখান থেকে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা লিঙ্গের উপরের জায়গাটা, তারপর এখান দিক থেকে এরকমভাবে একটা স্ট্রাকচার বানানো হয়েছে। এখন তোমাদেরকে সামনে থেকে নিয়ে দেখাই। আমাদের এখান দিক থেকে এসে তারপর এন্ট্রিটা করতে হবে এখান দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ যে বাঁশের উপর যে কাঠের বাটাম লাগানো কাজ সেটাও হয়ে গেছে, সাথে বাঁশ কালার পর্যন্ত হয়ে যাচ্ছে। এছাড়াও এখানে কিছু কাঠের বাটাম স্ট্রাকচার বানানো হয়েছে যেগুলো প্যান্ডেলের মধ্যে ফিট করা হবে। এদিকে দেখতে পাচ্ছ যে বাঁশগুলো পুরো কালার হয়ে গেছে ব্লু কালার দিয়ে। এখানে দাদারা কালার করছে। এর সাথে এখানে থার্মোকলেরও বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। এছাড়া এখানে দুর্গা প্রতিমাকে রাখা হবে। তার সাথে উপরের দিকটাও তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। উপরের দিকটা খুব সুন্দরভাবে বাঁশের যে স্ট্রাকচারটা সেটা বানানো হয়েছে। আর এই জায়গাটায় দুর্গা প্রতিমা রাখা হবে। তোমাদেরকে যে বলেছিলাম যে শিবলিঙ্গর মতো বানাচ্ছে, তো এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা অনেকটা যে শিবলিঙ্গের সামনের জায়গাটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে। তো আমার ফার্স্ট ব্লগে এবছরে দুর্গাপুজোর এখানেই ছিল যে ওদের প্রতিমা প্রস্তুতি দেখিয়েছিলাম। তো ওদের প্রতিমার যে মাটির স্ট্রাকচারটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রতিমাটাকে আপাতত ঢেকে রেখেছে, যেটা পরবর্তী সময় ওইখানে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে। সাথে রয়েছে এখানে কিছু কাঠের বাটাম যেগুলো প্যান্ডেলে ইউজ করা হবে। আচ্ছা, এবারে থিমটা কি? এবারে থিমটা হচ্ছে বোধন। আচ্ছা, এটা মানে প্যান্ডেলটা কিসের আদলে করা হচ্ছে? এটা প্যান্ডেলটা হচ্ছে শিবলিঙ্গের একটা আদলে প্যান্ডেলটা হচ্ছে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিশক্তির একটা কম্বিনেশন, তার উপরে করে এই বোধন নামকরণ হয়েছে। বা শিবলিঙ্গ মেন প্যান্ডেলটা শিবলিঙ্গর আদলেই হচ্ছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি তো বিভিন্ন জায়গায়, সব কারো না কারো। আমরা এসেছি মূলত সুন্দরবন থেকে। আচ্ছা আচ্ছা, আপনার এখন টোটাল কতজন কাজ করছেন? টোটাল 20 জন। আচ্ছা, এই প্যান্ডেলের মধ্যে কি প্রতিমাটা কি এখানে রাখা হবে? হ্যাঁ, প্রতিমার জায়গাটা এইটাই। এটা আর প্যান্ডেলের ভেতরে কি রকম কাজ করা হবে? প্যান্ডেলের ভেতরে কিছু ম্যাটেরিয়াল
যেমন ফাইবারের যে আয়না হয় না, তার সেটাও থাকছে, কাপড়ও থাকছে, বা আরও অন্যান্য কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা। আচ্ছা, প্যান্ডেলের কাজ কবে শেষ হতে পারে? প্যান্ডেলের কাজ ধরুন আপনি চতুর্থী। ওপেনিং কি চতুর্থী বা পঞ্চমী? ওপেনিংটা কবে ওপেনিংটা ঠিক ওপেনিং কবে? ইনঅগ্রেশন মহালয়ার দিনে ইনঅগ্রেশনটা হবে। আচ্ছা আচ্ছা। আর এই প্যান্ডেলের মধ্যে লাইটিং এর কি কোনো ব্যাপারটা আছে? হ্যাঁ, লাইটিং তো নিশ্চয়ই আছে। লাইটিংও কি কলকাতার? লাইটিংটা কলকাতারই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও নেক্সট কোন পুজো প্রিপারেশন জানতে চাও, তোমাদেরকে সেটা ট্রাই করবো কভার করে দেখানোর। দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।